এই সুন্দরী, একা নাকি? না, পায়ে জুতা আছে। আচ্ছা, সাইজ কত? শুধু কি জুতাই আছে নাকি অন্য কিছু আছে? কি হইতেছে কেন? কে রে তুই? আমি শেহজাদ। ভয় পাইছি রে। ওকে ছেড়ে দে। ওকে ছাড়বো না। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি। এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলুন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটা বার অর্ডার করে এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। না না, দেখো আমি বুঝতে পারি নাই তুমি এত ডেঞ্জারাস। সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আর আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো, শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। গোলাম, জি ম্যাডাম। ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? রাস্তাঘাটে তোমাকে শেহজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না। ভাবির এক্স হাজবেন্ড আর যে শেহজাদ চৌধুরী একজনই, একই ব্যক্তি, বুঝছেন? আসলেই? ও, ভাবি তো সময় পেলে আমার জোরে জোরে কাহিনী শুনে। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। তুমি শুয়ে পড়ো, আমি আজকে তোমার সাথে শুব। জি। তুমি অনেক বেশি ব্যথা যাবে, তাই তো? আজকে যাই, ভালো একটা কাজ চান পাইলে পরে ছেড়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমিও যাব। চলো। হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছে? মনে হয় বাজারের দিকে যাচ্ছে। রোমান্টিক সময় কাটাচ্ছে? চিন্তা করবেন না, আমি তাদের ফলো করছি, তাদের উপর নজর রাখছি। হ্যাঁ, ঠিক মতো। তাদের কাছে মাপচা। স্যার, হ্যাঁ স্যার, মাপচা হারামজাদা। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। ঠিক আছে, আপনারা যান। ধন্যবাদ আপনাদেরকে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নির্ভয়ে বাজার করুন। মা, কিছু বখাটে ছেলে পেলে রাস্তায় নিশিতাকে ডিস্টার্ব করছিল, বললাম সেখানে প্রতিবাদও করে। তারপর করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশের তো গোলামকে অ্যারেস্ট করার কথা না, নিশ্চয়ই এখানে অনেক কোনো ঝামেলা আছে। কিছুক্ষণ আগে আপনি বেলি রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেননি? এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি? জি স্যার, সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। তো কেন আনছেন? আর আমি কোথায়, আমি কই আছি? এরা স্যার, এটা আপনারই একটা বাঙালি। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনছি তো। আলহামদুলিল্লাহ। অতীতের কোনো কথা মনে নেই? আগের আবার কিসের কথা? আমি আপনার বিশ্বস্ত সহযোগী, আপনার সাথে অনেক স্মৃতি আমার। আপনার মনে পড়ছে না স্যার? স্যার, এই যে ছবিটা দেখেন, এই যে এখানে যে ভদ্র মহিলা, ওনাকে চিনতে পেরেছেন? ইনি আপনার মা। মনে পড়ছে না স্যার? স্যার, 2024 সালের কথা আপনার মনে পড়ে? চট্টগ্রামের কথা নিয়ে আমি মিশনে ছিলাম, আমরা দাউদ খানকে মারার জন্য প্ল্যান করেছিলাম, মনে পড়ে স্যার? ফাতেমা ম্যাডামের কথা আপনার মনে পড়ে? যে আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তাকে ভালোবাসতেন। সে খুব গরিব ছিল, আপনি গরিব সেজে তাকে বিয়ে করতে গিয়েছিলেন, আমরা বিয়েতে গিয়েছিলাম, মনে পড়ে স্যার? কিছু একটা মনে করার চেষ্টা করুন, তাহলে আপনাকে মূল কথাটা আমি বলতেই পারবো না স্যার। আচ্ছা ভাই, একটা কথা জানার ছিল, মানে শেহজাদ চৌধুরী তো বাবলু সাহেব ফাতেমা ম্যাডামরা বিয়ে করতে চাইছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা ভাই, পরে কি বিয়েটা হয়েছিল? মানে শেহজাদ চৌধুরী যে বাবলু সাহেব ছিল, এটা কি ফাতেমা ম্যাডাম জানে গেছিল? পরে কি হয়েছিল? নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। আর ভাই, আপনি কাহিনীটা খুলে করবেন নাকি আমি চলে যাবো? ঠিক আছে স্যার, বলছি। এই নাও। না, বুঝতেছো না কেন? আমাদের দুলা ভাই তো সামান্য চাওয়ালা, বুঝে না? এত টাকা কি আর আমার পক্ষে সম্ভব? বেশি হয়ে যায় না? না 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 না, আমরা মানবো না, মানবো না। 5,000 টাকা দিতেই হবে, দিতেই হবে। তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ? সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেদিন দেখেছি ওদিনই তোমার প্রেমে পড়ে গেছি। আমি আর কিছু শুনতে চাই না। ভাগ্যিস আমি বিয়ের আগে সবকিছু জানতে পেরেছি। আপনারা এখন আসতে পারেন। আসতে পারেন মানে? মানে আমি এই বিয়ে করছি না। আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না। আপনারা আসতে পারেন। ম্যাডাম, পৃথিবীতে এমন হাজার হাজার নজির আছে, গরিব ছেলে ধনী সেজে বিয়ে করতে আসে, কিন্তু পৃথিবীতে এমন নজির খুবই বিরল
ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে আসে। শেহজাদ চৌধুরীর মতো একজন ভিআইপি পার্সন, দেশের অন্যতম বিজনেসম্যান, গরিব সেজে আপনাকে বিয়ে করতে এসেছে। শোনো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না।